হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। পিএস রান্নাঘরে আবারও চলে এলাম বিরিয়ানি রেসিপি নিয়ে। আর আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো একদম ঝামেলাহীনভাবে এক লেয়ারে চিকেন বিরিয়ানি। আর এরকম পদ্ধতিতে যদি আপনি চিকেন বিরিয়ানি বানান তাহলে সময় যেমন কম লাগবে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর আজকে এই রেসিপিতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো বিরিয়ানির জন্য আমি 1 কেজি পরিমাণ বাসমতি রাইস খুব ভালো করে বেছে নিয়ে 2-4 বার ভালো করে ধুয়ে নেওয়ার পরে এটাকে আমি আধা ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখবো। আর এরকম পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বেরেস্তার জন্য। তারপর উনানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম অনেকটা পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে দেওয়ার পরে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে অনবরত নাড়াচাড়া করে কিছুক্ষণ এটাকে আমি ভেজে নিয়েছি। আর হালকা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলে এই বেরেস্তাটা খুবই মুচমুচে থাকবে, একদম ক্রিস্পি হবে। তো বেরেস্তা ভাজা হয়ে গেছে, আমি একটা ছাকনা দিয়ে তুলে নিচ্ছি তেল থেকে ছেঁকে। আর অন্যদিকে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ করা আলুগুলো আমি বেরেস্তা ভাজা তেলে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি হলুদ। আর আমি লবণ দিয়ে কিন্তু আলুগুলো প্রথমে সেদ্ধ করেছিলাম, তাই এখানে লবণ দিলাম না। যদি আপনারা সেদ্ধর সময় লবণ না দেন তাহলে লবণ হলুদ দিয়ে ভেজে নেবেন আলুগুলো। তো এরকম করে আলুগুলো আমি সব ভেজে নিয়েছি। খুব বেশি ভাজার দরকার নেই, কিন্তু দেখুন কেমন ভেজেছি আলুগুলো, ঠিক এরকমই করে ভেজে নিতে হবে। বাকি যে আলুগুলো ছিল আমি ওগুলোও ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেলে একদিকে আমি মাংস ম্যারিনেট করে নেবো। তার জন্য আমি 1.5 কেজি পরিমাণ মাংস নিয়েছি, মুরগির মাংস। তারপরে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর এখানে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। এরপর এখানে ব্যবহার করছি মিট মশলা। আর এর ওপরে দিয়ে দেবো বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা দিয়ে দেওয়ার পরে এখানে আমি যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। খুব বেশি পরিমাণ বেরেস্তা দেবো না, অর্ধেকটা দেবো আর অর্ধেকটা বিরিয়ানি সাজানোর জন্য রেখে দেবো। তো বেরেস্তা দিয়ে দেওয়ার পরে এখানে আমি 200 গ্রাম টক দই নিয়েছি। এরপর আমি অর্ধেকটা টক দই এই মাংসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে টক দই দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে মাংসটাকে আমি মেখে নেব। খুব ভালো করে হাত দিয়ে এটাকে আমি প্রায় 1 মিনিট মতো মেখে নিয়েছি। আর এরকম করে মেখে নিতে হবে। তো মাখা হয়ে গেলে এর ওপরে আমি 3 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে দেওয়ার পরে আবারও মাংসটাকে আমি খুব ভালো করে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। হাতে সময় থাকলে আপনি 1 ঘন্টাও রেস্টে রাখতে পারেন। তারপর আমি কড়াই দিয়ে দিলাম অনেকটা পরিমাণ সরিষার তেল। তারপর একটা তেজপাতা ফোড়ন দিয়ে এতে আমি 2টা মোটা সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা এভাবে হালকা একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এখানে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে দেওয়ার পরে এটাকে অনবরত নাড়াচাড়া করে আমি কষিয়ে নেবো। খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এরপর যেই পাত্রে ম্যারিনেট করেছিলাম ওই পাত্র ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। আর এই জল আর মাংস থেকে যে জলটা বেরিয়ে আসবে এই জলে কিন্তু মাংসটা রান্না হবে। এক্সট্রা করে কিন্তু আমি জল দেবো না। দেখুন এত সুন্দর করে কষানো হয়েছে, প্রায় অর্ধেকটা মাংস রান্না হয়ে গেছে। এরপর হালকা আছে প্রায় 7 থেকে 8 মিনিট মতো মাংসটাকে রেখে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এরপর আমি এটাকে উনান থেকে নামিয়ে দিলাম। তারপর উনানে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি আর এই পাত্রে নিয়ে নিয়েছি চালের পরিমাণ মতো জল। তারপরে 3টা তেজপাতা, একটা দারচিনি, একটা লবঙ্গ, 3টে এলাচ আর নিয়েছি 2 টুকরো লেবু। এরপর লেবুর রসটা আমি চিপে জলের মধ্যে দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিয়েছি তেল, এতে চালটা অনেক ঝরঝরে হবে। এরপর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি ফুটিয়ে নেব। তো জলটা ফুটে উঠলে এখানে আমি যেই চালটা ভিজিয়ে রেখেছিলাম সেইটা আবারও একবার ধুয়ে এই জলের মধ্যে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন চালগুলো দিয়ে দিয়েছি। এরপর ভাতটাকে আমি ফুটিয়ে নেব। আর এই ভাতটা আমি প্রায় 90% মতো তৈরি করে নেব। যেহেতু এটাকে আমি 1 লেয়ারে তৈরি করব তাই খুব বেশি ভাপ দেব না। আর খুব বেশি ভাপ না দেওয়ার জন্য চালটাকে আমি প্রায় 90% মতো করে নিয়েছি। তারপর দুধের মধ্যে সামান্য একটু ফুড কালার মিশিয়ে তারপর চিনি দিয়ে ভালো করে গুলিয়ে নিলাম। আর চিনিটা দিলাম 1 চামচ মতো। তারপর একটা পাত্র রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর আমি তেজপাতা দিয়ে ভালো করে সাজিয়ে নিলাম। সাজানো হয়ে গেলে তেজপাতার ওপর একটু ঘি দিয়ে 1 লেয়ার ভাত প্রথমে আমি দিয়ে দেব। আর এই ভাতটা পাতলা করেই দেব। আপনারা তো অনেকে অনেক রকম বিরিয়ানি করেন, আমিও অনেক রকম বিরিয়ানি করেছি, তবে এটা একটু অন্যভাবে করার চেষ্টা করছি। তো 1 লেয়ার ভাত দেওয়া হয়ে গেলে এখানে আমি কয়েকটা আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়া হয়ে গেলে আমি এর উপরে
আবারও কিছুটা ভাত দিয়ে দিলাম। দিয়ে ভাত দিয়ে আলুটা ঢেকে দেওয়ার পরে এখানে আমি পুরো মাংসটাই এর ওপরে দিয়ে দেবো। আর কোনো লেয়ার কিন্তু তৈরি করব না। এখানে পুরো মাংসটাই আমি চামচে করে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংসটা খুব ভালো করে সাজানো হয়ে গেছে। মাংসটা সাজানো হয়ে গেলে এর ওপরে আমি ভাত দিয়ে ঢেকে দিলাম মাংসটা দিয়ে। আবারও কয়েকটা আলু এই ভাতের ওপরে আমি সাজিয়ে দিলাম। আলুটা সাজিয়ে দেওয়া হয়ে গেলে কিছুটা বেরেস্তা ছিল তার উপরে দিয়ে দিলাম। তারপর চিনি মেশানো দুধ একটু এর ওপরে দিয়ে দিলাম। দিয়ে দেওয়া হয়ে গেলে এরপর পুরো যেই ভাতটা পড়েছিল পুরো ভাতটাই আমি এর ওপরে দিয়ে দিলাম। ভাতটা দিয়ে দেওয়ার পরে কিছুটা বেরেস্তা আর যে বাকি দুধটা ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে যে বিরিয়ানি মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম। তার উপরে একটু ঘি দিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম। খুব ভালো করে সব কিছু সাজানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকেটাকে আমি উনানে বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন উনানটা জ্বলছে, তবে এটা কিন্তু কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে। তারপর আমি ময়দার একটা শক্ত লোই রেডি করে এই ঢাকনা চারিপাশে ঢেকে দিলাম যাতে ভাপটা বেরিয়ে না আসে। তারপর উনানের আঁচ এর মধ্যে দিয়ে আমি প্রায় 30 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা এত সুন্দর লাগছে দেখতে। আর এভাবে বিরিয়ানি বানালে কিন্তু স্বাদ একটুও বদলায় না, খুব কম ঝামেলায় কিন্তু হয়ে যায়। তো বন্ধুরা বাড়িতে অবশ্যই এরকম করে বিরিয়ানি বানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।